কোর্টে যান, একজন উকিল ধরেন, দেখেন যদি কোনো ব্যবস্থা হয়। আপনি কিন্তু ভাই আমগো গ্রামে এখানে মারপিট করলে জিন্দা ফেরত যেতে পারবেন না। আমার একটু মানুষ মনে হয় না, আমি কি পশু? তাহলে কেন আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলবেন? কি করলি বাবা রে তুই এটা কি করলি? তুমি তলে তলে জামালের কাছে পয়সা খায় মামলা উঠাই নিবা আর আমি বসে বসে থামুন, আজকের বদসুরত এপিসোড না দেখলে আপনি জীবনের সবচেয়ে বড় প্লট টুইস্ট মিস করবেন। বদরুলকে সত্যিই মায়াকে ডিভোর্স দিতে যাচ্ছে, আর জামাল কি বুঝতেই পারছে না সে নিজের হাতেই নিজের জীবন ধ্বংস করছে। আজকের এপিসোড এক কথায় ফুল টেনশন, ফুল ইমোশন আর ফুল কনফিউশন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আগামী পর্বের এক্সক্লুসিভ আপডেট। চলুন সরাসরি চলে যাই বদরুল আর মায়ার গল্পে। পুরো পরিবার এখন মায়ার বিরুদ্ধে, আর সবচেয়ে কষ্টের বিষয় বদরুল নিজেও তাকে বিশ্বাস করছে না। বদরুলের ভাই এমন একটা অফার দিয়েছে যেটা শুনলে যে কেউ দ্বিধায় পড়ে যাবে। সে বলেছে তার সমস্ত সম্পত্তি বদরুলকে দিয়ে দেবে, কিন্তু একটাই শর্ত, মায়াকে ডিভোর্স দিতে হবে এবং তার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। এখন আপনি নিজেই ভাবুন, ভালোবাসা নাকি সম্পত্তি? বদরুল কোনটা বেছে নেবে? মায়া যখন এই সত্যটা জানতে পারে তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। তার কান্না, তার অসহায়ত্ব আজকের এপিসোডের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত ছিল। সব সমস্যার মূল কিন্তু একজন, মজনু। তার অপ্রয়োজনীয় কাজের কারণেই আজ মায়াকে সবাই ভুল বুঝছে, অথচ সত্যটা একদম উল্টো। সবচেয়ে দুঃখের বিষয়, মায়া সত্য বললেও কেউ বিশ্বাস করছে না, বদরুলও না। বদরুল আসলে একটা বড় ভুল করছে। সে তার ভাই আর ভাবির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করছে, আর এই বিশ্বাসই তার জীবনে ঝড় এনে দেবে। বদরুলের ভাই মায়াকে মেনে নিতে রাজি না, কারণ তার কাছে মায়া শুধু একটা কাজের মেয়ে। এই মানসিকতা থেকেই শুরু হচ্ছে পুরো সমস্যার মূল। আজকের এপিসোডে একটা সুন্দর দৃশ্যও ছিল। মায়া নামাজ পড়ে বদরুলের জন্য দোয়া করছে। এত কষ্টের মাঝেও তার ভালোবাসা একটুও কমেনি। এবার আসি জামালের দিকে। সে নিজেকে সৎ মনে করে, কিন্তু কাজকর্ম ঠিক তার উল্টো। আজ সে রহিম মোল্লাকে 7 লক্ষ টাকা অফার করে মামলা তুলে নিতে। রহিম মোল্লা সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু চেয়ারম্যানকে গিয়ে বলে সে নাকি টাকা নেবে না। এখানে যে ডবল গেম চলছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক। জামাল সবচেয়ে বড় ভুলটা করছে তার সৎ মা আর বোনকে অন্ধভাবে বিশ্বাস করে, অথচ তার আসল শুভাকাঙ্ক্ষী মরিয়ম, যার কথা সে একদমই গুরুত্ব দেয় না। আজকের এপিসোডে জামাল এমন একটা কথা বলে মরিয়মের বাবাকে, যা শুনে তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। এমনকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই বাড়িতে আর থাকবেন না। এবং তারপরই আসে সবচেয়ে বড় টুইস্ট। পুলিশ পৌঁছে যায় রোমানের লোকানোর জায়গায়। মনে হচ্ছে এবার খেলা ঘুরে যেতে চলেছে। আগামী পর্বে যা দেখানো হবে তা আরও ভয়ঙ্কর। যখন মজনু মায়ার কাছে যায় তখন মায়া আর সহ্য করতে না পেরে কাঁচি নিয়ে তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে জামাল থানায় গিয়ে জানতে পারে মামলা আর এত সহজে তোলা যাবে না, কোর্টে যেতে হবে। আর রোমানের মায়ের কান্না প্রমাণ করে রোমান ধরা পড়েছে। সবশেষে মায়া ফোন করে বদরুলকে কেঁদে কেঁদে কিছু বলছে, হয়তো ডিভোর্সের কথাই। এখন বলুন, আপনার মতে বদরুল কি করবে? ডিভোর্স নাকি সত্যটা খুঁজে বের করবে? আর আপনি কোন জেলা থেকে এই নাটকটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন।